হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে যেটা আমি ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সিরিজ চালাচ্ছি, সেখানে তোমাদের আজকে ক্লাস নাম্বার 3। তো চলো স্টার্ট করি। সেটা হচ্ছে তোমাদের এই কোশ্চেনের পিডিএফটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও পেয়ে যাবা, ইভেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলাদাভাবে খুলে দেওয়া হয়েছে, সেটাও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। কিংবা যদি তোমরা ওটা না পাও, তো পিডিএফটা ডাউনলোড করার পর একদম লাস্টে দেখবে এখানে লিঙ্ক আছে, এই লিঙ্কটা ডাইরেক্ট যদি তোমরা পিডিএফ থেকে ক্লিক করো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। তো চলো ফ্রেন্ড স্টার্ট করি। সেটা হচ্ছে তোমাদের মিসলেনিয়াস প্রিভিয়াস এর কোশ্চেন, আজকে 2022-এর সরি 2-এর কোশ্চেনটা করাচ্ছি। তো প্রিভিয়াস যত আছে তোমাদের সব কিছু আমি সলভ করাবো। তো এখানে যে ভিডিওটা হচ্ছে সেটা তোমাদের কিসের জন্য, জাস্ট জিকে পোর্শনের জন্য। ক্লাস নাম্বার 4 যেটা দুদিন পর হবে, সেটা তোমাদের ম্যাথসের জন্য হবে। আর আজকে তোমাদের লাস্ট ডে অফ 2023। তো নেক্সট বছর যেন তোমাদের আরও ভালো হোক, আগে থেকেই শুভকামনা দিয়ে দিলাম, 1 মিনিট ওয়েস্ট করে দিলাম। চলো স্টার্ট করি। তো ফার্স্ট হচ্ছে দ্য ওয়ার্ড তাল। তাল মিনিং কি হচ্ছে তোমাদের, বাংলাতে যেটা আমরা পুকুর, হিন্দিতে তালাব বলি, সংস্কৃতে তাল কি কে বলা হয়, তোমাদের লেককে বলা হয়। ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে সেকেন্ড নাম্বার, উইচ অফ দ্য ফলোইং রেভিনিউ সিস্টেম ইজ অ্যাসোসিয়েট উইথ তোদারমল। তোদারমল কে ছিল? তোদারমল আকবরেরই তোমাদের ফিনান্স মিনিস্টার ছিল। তো সেটা হচ্ছে জপ্তি সিস্টেমের সঙ্গে রিলেটেড। দাহেসালা সিস্টেমের জপ্তি সিস্টেম একই মতন, একই জিনিস, কিন্তু এবার এখানে কি কনফিউশন আছে সেটা তোমাদেরকে যখন আমি চ্যাপ্টার্সগুলো করাবো একদম ডিটেলসে বুঝাবো। আজকে বেশি কিছু বোঝাচ্ছি না, ভিডিওটা তাড়াতাড়ি কমপ্লিট করে দিব। তো সেটা হচ্ছে তোমাদের জপ্তি সিস্টেমের সঙ্গে যুক্ত। তারপরে নেক্সট হচ্ছে 3 নম্বর, মেগাস্থিনিস দ্য গ্রিক অ্যাম্বাসেডার কার টাইমে কোর্ট পোয়েট হয়ে এসেছিল? সেটা হচ্ছে মেগাস্থিনিস, যেটা হচ্ছে না সেলুকাস নিকাটারের তো পাঠিয়েছিল, কার কাছে পাঠিয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পাঠিয়েছিল। ঠিক আছে। ফার্স্ট কি হয়েছিল তোমাদের, যুদ্ধ হলো। ঠিক আছে। যুদ্ধতে এবার কি হিন্দুকুশ রিজনটা চন্দ্রগুপ্ত এই পোর্শনে থেকে গেল, আর ওই পোর্শনে তোমাদের সেলুকাস নিকাটার থেকে গেলো, মাঝখানে তাদের বর্ডারটা হয়ে গেলো। এবার কি হচ্ছে, এখানে সন্ধি করার জন্য, ট্রিটি করার জন্য কি করা হলো, চন্দ্রগুপ্ত এখান থেকে 500টা হাতি তাকে দিয়েছে, আর এই সেলুকাস নিকাটার তার মেয়ের বিয়ে চন্দ্রগুপ্তের সঙ্গে করালো। মেয়ের নাম ছিল হেলেনা, আর তার সঙ্গে একজন কি গ্রিক অ্যাম্বাসেডার পাঠিয়েছিল কোর্ট পোয়েট হিসাবে, সেটা হচ্ছে তোমাদের কি মেগাস্থেনি, যে ইন্ডিকা লিখেছিল বইটা। 7টা কাস্ট হিসাব সিস্টেম আছে ইন্ডিয়াতে, সেটার ব্যাপারে। তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপর নেক্সট হচ্ছে বেস অফ ট্রানজিস্টর। এটা তোমাদের যখন আমি সেমিকন্ডাক্টর টপিকটা পড়াবো, ইলেকট্রিসিটির পরেই হবে সেটা, সেটাতে এনপি অ্যান্ড পিএনপি এসব কি জিনিস, এগুলো সব কিছু তোমাদেরকে বোঝানো হবে। তো সেটা হচ্ছে থিন অ্যান্ড লাইটলি ডোপড। কারেক্ট আনসার অপশন সি। তারপরে নেক্সট হচ্ছে মৌ ভান্ডার কি প্রডিউস করে? মৌ ভান্ডারটা এবার কি হচ্ছে তোমাদের ঝাড়খণ্ডে আছে, সিংভূম যেটা তোমরা বলতে পারো। তো সেটা হচ্ছে তোমাদের বেসিক্যালি 21% অফ আওয়ার কপার নিডস, পুরা ইন্ডিয়াতে বেসিক্যালি তিনটাই তোমাদের কপার মাইনিং এরিয়াজ আছে। সেটা হচ্ছে ফার্স্টটা হচ্ছে তোমাদের বালঘাট, যেটা এমপিতে, সেটা অলমোস্ট 46% কপার এখান থেকে ইন্ডিয়ার পাওয়া যায়। ইন্ডিয়া কপারের সারপ্লাস না, ইন্ডিয়াকে কপার ইম্পোর্ট করতে হয়। বাট এই তিনটে জায়গাতে তোমাদের কপার পাওয়া যায়, সেটা হচ্ছে এমপির বালঘাট, রাজস্থানের ঝুনঝুনা অ্যান্ড আলওয়ার, আর থার্ড নাম্বার হচ্ছে ঝাড়খণ্ডের সিংভূম কিংবা মহুভান্ডারে। ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের 3-এর আনসার অপশন বি। 6 number, most used to reduce agent in the extracting of metals. মেটালে রিডিউসিং এজেন্ট সবচেয়ে বেশি কার্বন মনোঅক্সাইড, এগুলো সব ইউজ করা হয়, সেটা হচ্ছে তোমাদের কোক হিসাবে ইউজ করা হচ্ছে। অপশন ডি কারেক্ট হয়ে যাবে। আর সবচেয়ে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট কি হচ্ছে তোমাদের, ফলরিন হয়। আর এগুলো তোমাদের সব কিছু যখন কেমিস্ট্রি টপিকটা পড়াবো ভালো করে তোমাদেরকে এক্সপ্লেন করে বুঝাবো। ঠিক আছে। তো এখানে কারেক্ট আনসার তোমাদের যেহেতু আপাতত কোক, যেগুলো তোমাদের লাল করা আছে সেগুলো তো বুঝতে পারছো কারেক্ট আনসার, একটু জাস্ট এক্সপ্লেনেশন। তারপর নেক্সট হচ্ছে ক্যাটালিস্ট ইনক্রিজ দ্য রেট অফ রিয়াকশন বাই। ক্যাটালিস্ট মানে কি হয়, ফর এক্সাম্পল এখানে তোমাদের একটা ফর নর্মাল জল আছে, দেন জলের সঙ্গে তুমি লবণকে মিশ্রণ করে দিয়ে তারপরে এখানে কি হচ্ছে ব্রাইন বানাচ্ছ। ঠিক আছে। এবার কি হচ্ছে, জলের সঙ্গে লবণ তুমি হালকাভাবে মিশাচ্ছ, সে ঠিক আছে, কিন্তু জলকে যদি আমি হিট করে দিই হালকা করে, তাহলে কি হবে, লবণটা আরও তাড়াতাড়ি ঘুলে যাবে, তাই না? তো কি হচ্ছে, এই যে হিট করা হচ্ছে, এটাকে আমি কি বলছি, ওই যে রিয়াকশনটাকে একটু ফাস্ট করা হচ্ছে। মানে এটাকে আমরা কি বলবো, ক্যাটালিস্টের কাজ হচ্ছে জাস্ট রিয়াকশনকে ফাস্ট করা। তো দ্য ক্যাটালিস্ট ইনক্রিজেস দ্য রেট অফ রিয়াকশন বাই কেমন করে ইনক্রিজ করে, রিয়াকশনকে ফাস্ট কেমন করে, ডিক্রিজিং দ্য অ্যাক্টিভেশন এনার্জি হয়ে যাবে। কারেক্ট আনসার অপশন বি। তারপরে নেক্সট হচ্ছে সিলি পয়েন্টটা কি হচ্ছে, আমরা এটা গল্ফের সঙ্গে যুক্ত আছে একটা সিলি স্টেট না সিলি এমন করে কি আছে, কিন্তু সিলি পয়েন্টটা হচ্ছে তোমাদের ক্রিকেটের, সেটাও কি হচ্ছে ক্রিকেটের যেটা অফসাইড হয়, অফসাইডের কাছে একদম একজন তোমরা দেখবা এই জাস্ট নর্মাল ফিল্ডার করে, একদম ডেঞ্জারাস পজিশন ওই জায়গাটা, মানে ওখানে বল লাগতেও পারে, তার জন্য এই সিলি মিস্টেক বলে না, এই সিলি, তো ওটাই হচ্ছে তোমাদের
ব্যাটসম্যান যে ফিল্ডিং পজিশনটাকে বলে ওটা আমরা সিলি পয়েন্ট বলি। কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপর নেক্সট হচ্ছে কুচিপুড়ি ডান্সটা অন্ধ্রপ্রদেশের সঙ্গে যুক্ত, মানে অন্ধ্রপ্রদেশের ডান্স। তারপরে নেক্সট হচ্ছে 10 নম্বরটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স তাই আমাদেরকে পড়তে হবে না। তারপরে নেক্সট হচ্ছে অথর অফ ডিভাইন কমেডি, এটা হচ্ছে তোমাদের দান্তে আলিঘি, এ হচ্ছেন কি ইটালিয়ান পোয়েট। তারপর নেক্সট হচ্ছে নাথুলা পাসটা কোথায় আছে, সিকিমে আছে, যেটা ইন্ডিয়ান চায়নার বর্ডারে বলতে পারো একদিক থেকে। তারপর নেক্সট হচ্ছে SMS এর ফুল ফর্ম কি হচ্ছে, শর্ট মেসেজ সার্ভিস, এটা প্রায় সবাই পারো। তখনকার ডেভিস কাপ কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কিন্তু এখন যেটা বর্তমানে আমি তোমাদেরকে দিয়েছি সেটা হচ্ছে ডেভিস কাপ 2023টা কে জিতেছে, নভেম্বরে খেলা হলো, সেটা হচ্ছে তোমাদের ইটালি জিতেছে। এই ডেভিস কাপটা কি হয়, বেসিক্যালি পুরো ওয়ার্ল্ডের বেস্ট 12 নেশনস এই টেনিস ম্যাচটা খেলে। তো এটাই তোমাদের কি হচ্ছে এবারকার জিতেছে, ইটালি জিতেছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। তারপর নেক্সট হচ্ছে লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ, লাইট ইয়ার কিসের ইউনিট, এটা ডিস্টেন্স মানে তোমাদের দৈর্ঘ্য মাপ করার একটা মান। সেটা কি হচ্ছে লাইট ইয়ার, কত একটা লাইট ইয়ার সমান সমান কত হয়, ডিস্টেন্সটা কত হয়, সেটা হচ্ছে তোমাদের ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট ইন ভ্যাকিউম, মানে শূন্য স্থানে তোমাদের লাইটটা কত ডিস্টেন্স ট্রাভেল করেছে কত টাইমে, তোমাদের 1 বছরে, ঠিক আছে, সেটা হচ্ছে জুলিয়ান ইয়ার। জুলিয়ান ইয়ার কেন বলছি, 1 বছর নর্মালি আমরা 365 ডেজকে ধরি, কিন্তু 365 ডেজ না, 365.25 ডেজ, কারণ কি হচ্ছে এইটাই তোমাদের 4 বছর হওয়ার পর একটা 2.2525 করে লিপ ইয়ার হয়ে যায়, তাই তো। তো কারেক্ট আনসার কি হয়ে লাইট ইয়ার একটা ডিস্টেন্সের মান। তারপরে নেক্সট হচ্ছে এটা ম্যাথস, যেগুলো ম্যাথস আছে ম্যাথসগুলো আলাদাভাবে অন্য ক্লাসে আমি সলভ করে দেবো, সবাই জানো। তারপরে নেক্সট হচ্ছে 19 নম্বর হাইস্ট পিক অফ সহ্যাদ্রি, যেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটকে বলি আর ইস্টার্ন ঘাটকে মেলাদ্রি বলি। এবার এখানে কি হচ্ছে সহ্যাদ্রির হাইস্ট পিক, যেহেতু দোদা বেটা এখানে একটা অপশন আছে, কিন্তু দোদা বেটা কারেক্ট আনসার না। হাইস্ট পিক হচ্ছে তোমাদের আনাইমুড়ি, আন্নামালাই পর্বতে আনাইমুড়িটা সবচেয়ে হাইস্ট পিক। দোদা বেটাটা কি হচ্ছে তোমাদের নীলগিরি হিলস আছে, সেটার সবচেয়ে হাইস্ট পিক। ওকে, তো কারেক্ট আনসার এখানে অপশনে কারেক্ট দেওয়া নাই, এখানে কারেক্ট আনসার আনাইমুড়ি হবে। যেহেতু আনাইমুড়ি যদি অপশনে নাই, তাহলে দোদা বেটা তোমাদেরকে মারতে হবে। তারপরে নেক্সট হচ্ছে এটাও তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কিন্তু যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে অপশনে তোমাদেরকে পড়তে হবে না, তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু আপডেট করে নাও নিজেকে। সেটা হচ্ছে কমনওয়েলথের সঙ্গে রিলেটেড ছিল, কোথায় হোস্ট হয়েছিল। তো যেহেতু 2022-এর কমনওয়েলথ গেমসটা হয়ে গেছে, সেটা বার্মিংহাম তোমাদের ইংল্যান্ডে হোস্ট করা হয়েছে। এবার 26টা কোথায় হবে, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে হবে। ফার্স্ট কমনওয়েলথ গেমস যেটা হয়েছিল 1930 সালে, সেটা হচ্ছে হ্যামিল্টন কানাডাতে হয়েছিল। আর কমনওয়েলথ গেম কেন ইম্পর্টেন্ট, অলিম্পিক্সের পর সবচেয়ে ফেমাস হচ্ছে তোমাদের কমনওয়েলথ গেমস। তারপর হচ্ছে ইন্ডিয়া সবচেয়ে প্রথম কমনওয়েলথ গেমসে কখন পার্টিসিপেট করেছিল, 1934 সালে। আর ফার্স্ট টাইম ইন্ডিয়া হোস্ট করেছিল এই যে 2010-এ নিউ দিল্লিতে হোস্ট করা হয়েছিল। আর ফার্স্ট এশিয়ান সিটি যেটা কমনওয়েলথ গেম হোস্ট করেছিল, সেটা হচ্ছে কোলালামপুর 1998 সালে। তারপরে নেক্সট হচ্ছে এই এমন করে এক্সট্রা ইনফরমেশনসগুলো সঙ্গে সঙ্গে যদি পড়ে রাখো না, তাহলে আলাদাভাবে মিসলেনিয়াস পড়তে হয় না। তারপরে নেক্সট হচ্ছে অস্কার গেমস কি, অস্কার অ্যাওয়ার্ড কোন ফিল্ডের জন্য সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে তোমাদের সিনেমার সঙ্গে। তো এই অস্কার অ্যাওয়ার্ড তো বলা হয় না, এটাকে একাডেমিক পুরস্কার বলা হয় 2023, সেটা হচ্ছে USA তে দেওয়া হয়। আর একটা হচ্ছে এটা কি হচ্ছে বেস্ট পিকচার, বেস্ট অ্যাক্ট্রেস, অ্যাক্টর, ডাইরেক্টর অ্যান্ড অরিজিনাল সং 2023-এরটা কে কে পেয়েছে সেটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। পিকচারটা হচ্ছে এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্স, অ্যাক্ট্রেসটা হচ্ছে মিচেল ইউই, এই মুভিরই হিরোইন। তারপরে নেক্সট হচ্ছে ব্রেন্ডন ফ্রেসার হচ্ছে অ্যাক্টর। তারপরে ডাইরেক্টর হচ্ছে ড্যানিয়েল সিনস্টার, সেটা হচ্ছে তোমাদের এই মুভিরই ডাইরেক্টর। তারপরে অরিজিনাল সং সবাই জানো, নাটু নাটু, আমাদের RRR এর। তারপরে নেক্সট হচ্ছে 22 নম্বর, এ ম্যান হোল্ডিং হিজ হ্যান্ড ওভার এ ফার্নেন্স কি হচ্ছে, ফর এক্সাম্পল হিট যেটা হচ্ছে, এইটা হচ্ছে তোমাদের হিটিং যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের পাত্র, ফার্নেস বলতেই পারো একদিক থেকে। আর রিসিভিং হ্যান্ড হিট বাই, মানে সে একটা তাপ যেটা রিসিভ করছে, সেটা কোন হিসাবে রিসিভ করছে, সেটা কনভেকশনও বলতে পারো, আবার রেডিয়েশনও বলতে পারো। রেডিয়েশন মানে কি হচ্ছে, রেডিয়েশন যেটা ওয়েভ থ্রো হয়, যেটাতে প্রপোগেট করার জন্য কোনো মিডিয়ামের মাধ্যমে কোনো দরকার নাই, সেটা হচ্ছে তোমাদের রেডিয়েশন, যেটা সবচেয়ে ফাস্টেস্ট হয়, ঠিক আছে। আর তারপরে নেক্সট হচ্ছে রেডিয়েশনও বলতে পারো, আবার কনভেকশনও বলতে পারো। কনভেকশনটা কি হচ্ছে, তোমাদের এই যে হিটটা বেরোচ্ছে, হিটের মাধ্যমে তোমাদের একটা সেই তাপটা লাগছে, মানে কনভেকশনটা উইথ হ্যান্ড, মানে হ্যান্ডটা বলেছে না, টাচ করছে, ঠিক আছে। কন্ডাকশন অ্যান্ড কনভেকশন দুটো আলাদা জিনিস, যখন তোমাদেরকে এই টেম্পারেচার টপিকটা পড়াবো একদম ভালো করে এক্সপ্লেন করে দিব। তো এখানে কারেক্ট আনসার কি হচ্ছে, পার্টলি বাই কনভেকশন অ্যান্ড পার্টলি বাই কন্ডাকশন। রেডিয়েশন হবে, কন্ডাকশন কখনোই হবে না, কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপর নেক্সট হচ্ছে 23 নম্বর ম্যাথ, 24 ম্যাথ, হ্যাঁ। ক্লোরিন ইজ নট এ কনস্টিটিউয়েন্ট অফ, এই চারটার ভিতরে ক্লোরিন কোনটাতে হয় না, সেটা হচ্ছে DDTর ফুল ফর্ম সবাই জানো, ডাই ফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তারপরে গ্যামাক্সিন যেটা তোমাদের
সাদা সাদা পাউডারগুলো হয়, মানে কীটনাশক বলতে পারো, সেটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড বলা হচ্ছে। আর ক্লোরোফিলে কি হচ্ছে, ক্লোরোফিলে তোমাদের ম্যাগনেসিয়াম এর ইউজ হয়। উইদাউট ম্যাগনেসিয়াম ক্লোরোফিল হতে পারে না, কারণ কি হচ্ছে ম্যাগনেসিয়াম কি হেল্প করে তোমাদের এনার্জিকে, সান এনার্জি যেটা হচ্ছে না সেটাকে ক্যাপচার করতে হেল্প করে ফটোসিনথেসিসের প্রসেসে। ঠিক আছে, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে এখানে, ক্লোরিন ক্লোরোফিলে হয় না। তারপরে হচ্ছে ক্লোরোসিন, এখানে তো বুঝতে পারছো আছে। পঙ্কজটা কি হচ্ছে এইচওয়াইভির, সেটা হচ্ছে এইচওয়াইভি মানে হাই ইল্ড ভ্যারাইটি সিডস যেগুলো হচ্ছে না, সেটা হচ্ছে হাইব্রিড সিড, তোমরা সিম্পল ভাষায় বলো। তো সেটাই কি হচ্ছে হাইব্রিড। পঙ্কজ কিসের হাইব্রিড সিড, সেটা হচ্ছে রাইসের। যেমন কি হচ্ছে কাস্তুরি, তারপরে পঙ্কজ, তারপরে IR 36, চাইনা 420, এমন করে অনেকগুলো আছে তোমাদের নামগুলো, সেটা অনেকগুলো একটা লিস্ট আছে, সেটা তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো এখন না, যখন তোমাদের নর্মাল ক্লাসগুলো হবে তখন। ঠিক আছে, তারপরে নেক্সট হচ্ছে হু among the following personality from the field of music is associated with violin, ভায়োলিনের সঙ্গে বিজি যোগ তোমাদের রিলেটেড। which of the following animal was generally not known to the Indus Valley peoples, ইন্ডাস ভ্যালি পিপলের সঙ্গে থাকে এই চারটের ভিতর কোনটা নন ছিল না। দেখো সুরকোট আড্ডাতে হর্সের রিমেন্স পাওয়া গেছে, এটা আমরা সবাই জানি, কিন্তু যেহেতু এখানে তোমাদের এই চারটার ভিতর হর্সই কেন হবে, কারণ কি হচ্ছে পশুপতি মহাদেব, যেটা একটা তোমাদের ডায়াগ্রাম ছিল না, ওই মহাদেবের এম করে সিং ছিল, তারপর এখানে ডায়াগ্রাম। তো চারটে পশু তোমাদের তার পাশে ছিল, ওই চারটে পশুকে কি ছিল, এলিফ্যান্ট, রাইডার, রাইনো আর বাফেলো ছিল। তো যেহেতু এখানে বাফেলো, বুল আর কাউ অ্যান্ড রাইনো, এগুলো তোমাদের বেসিক্যালি সবাই ওখানে জানতো, সবাই, কাউকে তো ওখানে পূজাও করা হতো, বাস হর্সটা তারা জানতো না। কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। এবার তোমরা বলবো স্যার তাহলে সুরকোটাতে হর্সের রিমেন্স পাওয়া গেছে, তো কেমন করে জানে না। তো এটা কি হচ্ছে তোমাদের ওই যদি ভালো করে পড়তে যাও তখন তুমি বুঝতে পারবে না হর্স তারা জানতো না, লোহা জানতো না, এমন করে অনেক কিছু জানতো না। তারপরে নেক্সট হচ্ছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তখনকার, ম্যাথ 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 ম্যাথ। হ্যাঁ, দ্য এফিসিয়েন্সি অফ এ রিভার্সিবল হিট ইঞ্জিন ইনক্রিজেস ওয়েন, হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি কখন ইনক্রিজ করে, তোমাদের কার্নোট ইঞ্জিন যখন টপিকটা পড়ানো হবে এখানে এক্সপ্লেন করে বলে দেওয়া হবে। এগুলো যে তোমরা ভাবছো অনেক ডিপলি পড়ে আমাদেরকে জানতে হবে, না কখনো না, এগুলো একদম বেসিক হয়। তিন চারটে ইঞ্জিন আছে যেগুলো তোমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে, তাহলে তোমাদের কোশ্চেন্সগুলো সলভ হয়ে যাবে। যেমন কি এবার WBCS এ তোমাদের কার্নোট ইঞ্জিন 40%টা এসেছিলো, তো সেটাই হচ্ছে কার্নোট ইঞ্জিন থেকে তিন চারটে প্রশ্ন আছে। ঠিক আছে, ডিজেল ইঞ্জিন, অটো ইঞ্জিন, কার্নোট ইঞ্জিন এম করে আছে। তো সেটাতে কি হচ্ছে, এটা দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য সিঙ্ক ইনক্রিজেস, যখন ইনক্রিজ করে তখনই তোমাদের কি এফিসিয়েন্সিটা বাড়ে। নেক্সট হচ্ছে 34, উইচ বার্ড ক্যান ফ্লাই ব্যাকওয়ার্ড, সেটা হচ্ছে হামিং বার্ড, বিশ্বের সবচেয়ে ছোট বার্ড যেটা হচ্ছে হামিং বার্ড, সে উল্টো দিকেও উড়তে পারে। তারপরে নেক্সট, ওল্ড অ্যালুভিয়াম কোনটাকে বলা হয়, ভাবারকে বলা হয়। তারপরে দ্য ভেপার ডেন্সিটি অফ অক্সিজেন অ্যাট এনটিপি, এনটিপি মানে কি হচ্ছে নর্মাল টেম্পারেট প্রেসার, যেটাতে টেম্পারেচারকে আমরা 20°C ধরি, প্রেসারকে আমরা 1 অ্যাটম ধরি। ঠিক আছে, is 16, এনটিপি আমাদের অক্সিজেনের 16 দিয়ে দিয়েছে ডেন্সিটি। অ্যান্ড হোয়াট উইল বি দ্য ভেপার ডেন্সিটি অ্যাট 746 ক্যালভিন, ক্যালভিন। ঠিক আছে, এবার এখানে কি হচ্ছে অ্যান্ড 2 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এখানে তোমাদের ভাগ বিয়োগ যোগ যত কিছু আছে ডেন্সিটিতে কি হচ্ছে মলিকুলার মাস অনেক কিছু বের করতে হয়, সেটা একটা ফর্মুলা আছে, আলাদাভাবে এখন করাচ্ছি না, ওটা তোমাদের এক্সপ্লেন করে দেওয়া হবে ক্লাসে ভালো করে, পুরো ক্লাস কমপ্লিট করাবো তারপরে। তো কারেক্ট আনসার আপাতত এখানে ছেড়ে দিলাম, এটা সলিউশন করাচ্ছি না, অপশন কারেক্ট অপশন সি হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে উইলিয়াম সোমেন্ট মঘম ইজ দ্য অথর অফ, কোন বইয়ের অথর, সে হচ্ছে অফ হিউম্যান বন্ডেজ। তারপরে রেড সয়েল ওয়েস্ট বেঙ্গলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলি, নর্মালি রাঢ় বলি। ঠিক আছে, তারপরে দ্য জাজেস অফ হাইকোর্ট হোল্ড দেয়ার অফিস আনটিল দ্য অ্যাটেন্ড দ্য এজ অফ, হাইকোর্টে যদি জাজ বলে তাহলে তোমাদের 62 বছর হবে, কিন্তু সুপ্রিম কোর্টের জাজ বলে তাহলে 65 বছর হবে। টোটাল হাইকোর্ট আমাদের ইন্ডিয়াতে এখন 25টা আছে, আর সুপ্রিম কোর্ট আমাদের যে জাজগুলো আছে সেটা কটা আছে, 34টা আছে, একটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, বাদ বাকি 33টা জাজ। ঠিক আছে, এটা আপডেট হয়েছে, তো এটা একটু পড়ে নিও তোমরা। তারপরে নেক্সট 31 নম্বর, হু ইজ দ্য অথর অফ বিক্রম বৈশ্যা। তো এটা বিক্রম বৈশ্যা আমাদের যে কালিদাস, সবাই জানো কালিদাস তিনটে রোমান্টিক বলতে পারো ড্রামাস লিখেছিল, প্লেজ লিখেছিল। এখানে সবচেয়ে প্রথম যেটা লিখেছিল সেটা হচ্ছে মালবিকা অগ্নিমিত্রা। মালবিকা হচ্ছে হিরোইনটা, আর অগ্নিমিত্রা হচ্ছে হিরোটা। হিরো যে অগ্নিমিত্রা ছিল সে কি ছিল, তোমাদের শুঙ্গ বংশের যে পুষ্যমিত্র সংজ্ঞা ছিল তারই ছেলে ছিল। দিয়ে তারা কোথায় রাজ করেছিল, বিদিশা এরিয়াতে। সেই হিরোইনটা কে ছিল তোমাদের মালবিকা। মালবিকা কে ছিল তোমাদের কুইনের মেড, মানে
অগ্নিমিত্রারই কুইন যে রানী যে ছিল রানীরই কি দাসী ছিল, ঠিক আছে। এবার দাসীকে কি করে যেহেতু জেলাস ফিল হবেই, ঠিক আছে। তো ওটাই কি হচ্ছে, দাসীকে সে কারাগারে বন্ধ করে দিল, জেলে দিয়ে। তারপরে পরে জানতে পারা গেলো দাসীটাও তোমাদের কি হচ্ছে রাজঘরানা থেকে বিলং করে। দিয়ে তারপরে কি হলো, দাসীর সঙ্গে অগ্নিমিত্রার বিয়ে হয়ে গেলো। দিয়ে তারপরে এটা একটা রোমান্টিক প্লে। এই প্লেগুলো কি হচ্ছে জাস্ট একটু ডিটেলসে পড়ে রাখবে, কারণ কি হচ্ছে ক্যারেক্টারের নাম তারপরে এগুলো তোমাদের জিজ্ঞেস করে না মিসলেনিয়াসে একটু, তো একটু তোমাদেরকে ডিটেলসে পড়তেই হবে। তো এটা হচ্ছে তোমাদের মালকী অগ্নিমিত্রা সবচেয়ে প্রথমে লিখেছিল। তারপরে তোমাদের বিক্রম বৈশ্য লিখেছিল। বিক্রম বৈশ্য কি হচ্ছে তোমাদের ওখানে একটা রাজা ছিল, ওই রাজা কি হচ্ছে অপ্সরার সঙ্গে প্রেম হয়ে গেছিলো। এবার অপ্সরা কি হচ্ছে, এটা তো কোনো নর্মাল মহিলা কিংবা পুরুষ কিংবা ব্যক্তি কেউ না, এটা কি হচ্ছে জাস্ট একটা তোমার ইমাজিনারি পরি বলতে পারো, ওর সঙ্গে ভালোবাসা হয়ে গেছিলো। দিয়ে ওটাই তোমাদের জাস্ট একটা স্টোরি, সেটাও তোমাদের সেকেন্ড স্টোরি ছিল। যে তারপরে থার্ড স্টোরি কিংবা প্লে বলতে পারো, সেটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। মহাভারতের একজন রাজা ছিল দুষ্যন্ত, আর মুনির এক মেয়ে ছিল একটা, সেটা হচ্ছে শকুন্তলা। তাদের ভিতরে একটা স্টোরি তৈরি করেছিল, সেটা হচ্ছে তোমাদের অভিজ্ঞান শকুন্তলম। এই তিনটা হচ্ছে তার ফেমাস প্লে। এই তিনটাই তোমাদের পড়ে রাখতে হবে, এখান থেকে কখনো না কখনো একটা না একটা তোমাদের চলেই আসে। তো কালিদাসের হচ্ছে কিসের অথর, বিক্রম বৈশ্যার। তারপরে কারেক্ট আনসার এখানে তো সবাই পেয়ে গেছো, অপশন সি। তারপরে ধই কার কোড পেয়েছিল, এটা দেখো প্রিভিয়াস এর কোশ্চেন থেকে রিপিট মারলো, তার জন্য বলি প্রিভিয়াস এর কোশ্চেন কমপ্লিট করে রাখো, 3 থেকে 4টে কমন কোশ্চেন পেয়ে যাবে। তো এখানে কি হচ্ছে, ধই হচ্ছে কোড পোয়েট কিসের, লক্ষ্মণ সেনের। আর লক্ষ্মণ সেনের টাইমে ধই কি একটা বই লিখেছিল, পবন দূতম লিখেছিল। আর রাজা কৃষ্ণ বিজয়া কি একটা তোমাদের আছে, ওটাও লিখেছিল। ওগুলো তোমাদেরকে আমি আগে বলে দিয়েছি। তারপরে নেক্সট হচ্ছে ওয়েস্টার্ন ঘাটকে আমরা কি হিসাবে বলি, সেটা হচ্ছে সহ্যাদ্রি। আর এটা হচ্ছে ইস্টার্ন ঘাট। তারপরে নেক্সট হচ্ছে দ্য নেম অফ প্রাইজ অফ দ্য বেস্ট ফিল্ম ইন ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল প্রতি বছরই কাছাকাছি হয়, তো সেটা গিয়ে পুরো ওয়ার্ল্ড থেকে ভালো ভালো মুভিসগুলো আসে। তো সেটাতে এবার কোথায় হয়েছিল, তোমাদের গোয়াতে হয়েছিল। 54তম সিরিয়াল 2023-এ গোয়াতে হয়েছিল। তো বেস্ট ফিল্মকে আমরা বেস্ট ফিল্ম না বলে কি বলি, গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড বলি। তো এবারকার কে জিতেছে, এন্ডলেস বর্ডার, এই বইটা জিতেছে, ঠিক আছে। তো গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড বেস্ট ফিল্মকে দেওয়া হয়। তারপরে নেক্সট হচ্ছে দ্য রাইট অ্যাগেন্স্ট এক্সপ্লয়টেশন ইজ, দেখো এটা এবারকার 2024-এর প্রশ্ন ছিল WBCS এর, ভালো করে তোমরা দেখবা। তো এটা কি হচ্ছে তোমাদের এক্সপ্লয়টেশন আগেনস্ট কার বিরুদ্ধে, মানে প্রোটেক্ট করার জন্য, সেটা হচ্ছে লেবারার্সদেরকে প্রোটেক্ট করার জন্য। 2024টা হচ্ছে তোমাদের চাইল্ড লেবার, যেহেতু ফ্যাক্টরি অ্যাক্ট যেটা হচ্ছে না তোমাদের, চাইল্ড লেবার 14 বছরের নিচে বাচ্চাদেরকে ফ্যাক্টরিতে, হ্যাজার্ডিয়াস ফ্যাক্টরিতে কাজ করাতে দেওয়া যাবে না। সেটা হচ্ছে তোমাদের আর্টিকেল 24 আর 23 একটা আছে। এই 23 আর 24 আর্টিকেলে তোমাদের রাইট অ্যাগেন্স্ট এক্সপ্লয়টেশন বলা আছে। তো এটা কাজের জন্য প্রোটেক্ট করছে, লেবারার্সদেরকে প্রোটেক্ট করছে, শুধুমাত্র বাচ্চাদের এটা, আর এটা হচ্ছে বড়দের, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে উইচ অফ দ্য ফলোইং হ্যাজ নো ব্লিচিং প্রপার্টি। ব্লিচিং প্রপার্টি কার নাই, ব্লিচিং মানে কি হচ্ছে কোনো কালারকে ফেড করে দেওয়া কিংবা বের করে দেওয়া, কালারকে রিমুভ কালার, এটা হচ্ছে ব্লিচিং। তো সালফার ডাইঅক্সাইডের আছে, ক্লোরিনের আছে, হাইড্রোজেন পেরক্সাইড আছে, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড নাই। তারপরে নেক্সট হচ্ছে উইচ অফ দ্য ফলোইং বার্ড ক্যানট ফ্লাই, কোনটা তোমাদের ফ্লাই করতে পারে না, সেটা হচ্ছে কিবি। কিবি কোনো তোমাদের পাখা হয় না। তো কারেক্ট আনসার অপশন এ, নিউজিল্যান্ডে পাওয়া যায়। তারপরে নেক্সট হু ইজ সিগমন্ড ফ্রয়েড, এটা হচ্ছে তোমাদের তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, নিউরোলজিস্ট ছিল। তারপরে কৃষ্ণদেবরায়া কোথায়কার রাজা, বিজয়নগরের রাজা। মুসলিম লীগ কখন তৈরি হয়েছিল, 1906 সালে 30শে ডিসেম্বরে। ঢাকার যে নবাব ছিল মৌলানা সালিমুল্লাহ, উনি ফাউন্ডেশন করেছিল। অনেক জায়গায় তোমাদের আগা খান পাবা, অনেক জায়গায় তোমাদের সৈয়দ আহমদ খান পাবে। তো কি আছে, এটাতে একটু ডিসকাশন থাকবে, তোমাদের ডিসকাশনটা পরে আমি কমপ্লিট করে দেবো। এটাতে কারেক্ট আনসার নবাব সালিমুল্লাহ হবে। তারপর নেক্সট হচ্ছে কে ম্যাথ 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 হ্যাঁ ম্যাথ, হ্যাঁ। দ্য মিউজিক ডাইরেক্টর অফ পাথের পাঞ্চালী। পাথের পাঞ্চালী বইটা সবচেয়ে উমদা বই আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে, সবাই জানো। তো সেটা ডাইরেক্টর কে ছিল, সত্যজিৎ রায়। কিন্তু তোমাদের মিউজিক ডাইরেক্টর চাইছে, সেটা হচ্ছে আমাদের কে ছিল, পন্ডিত রবিশঙ্কর, সিতার প্লেয়ার, সবাই জানো, সিতার মাইস্ত্রো। ফার্স্ট গ্র্যামি অ্যাওয়ার্ড উনি পেয়েছিলেন 1968 সালে, ইন্ডিয়ার ফার্স্ট গ্র্যামি অ্যাওয়ার্ড নিয়ে এসেছিলেন। আর কোন কিসের জন্য, বেস্ট মিটস ইস্টের জন্য। আর আরেকটা কি আছে, এটার যে প্রডিউসার ছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নিজেই প্রডিউস করেছিল এই মুভিটা। তারপরে নেক্সট হচ্ছে সত্যজিৎ রায়ের ব্যাপারে পুরো একটা ডিটেলস আমি তোমাদেরকে পিডিএফ বানাচ্ছি, ফুল কত কোন রকমের মুভি বানিয়েছিল, কি কি বানিয়েছিল, সব কিছু তোমাদের বানানো হচ্ছে, আস্তে আস্তে প্রোভাইড করে দেবো সব কিছু। চৈতন্য দেব প্রায় সবাই জানো, চৈতন্য মহাপ্রভু সবাই বলে। তো উনি কি করেছিলেন, গড়িয়া বৈষ্ণবিজম ফাউন্ডেশন করেছিলেন। কখন বর্ন হয়েছিলেন, 15th সেঞ্চুরিতে বর্ন হয়েছিলেন। তারপরে প্রাইস কন্ট্রোল সিস্টেম, এটাকে ইন্ট্রোডিউস করেছিল সবাই জানো, আলাউদ্দিন খিলজি। তারপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটা নোবেল লিখেছিল
ওখানকারই পিপলসদের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোথা থেকে বিলং করে, বীরভূম থেকে, ওখানকারই পিপলসদের জন্য একটা নোবেল লিখেছিল। কারেক্ট আনসার অপশন সি। তারপর নেক্সট পরমজিৎ সিং, ওখানকার তোমাদের তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কিন্তু এটা যেহেতু পড়তে হবে না তো এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে দাও। তারপরে নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ডিসক্রিশনারি পাওয়ার্স ক্যান বি ইউজড বাই, এটা কে ইউজ করতে পারে? ডিসক্রিশনারি, এটা হচ্ছে গভর্নর ইউজ করতে পারে। এবার তোমরা বলবা স্যার প্রেসিডেন্টও তো ইউজ করতে পারে। দেখো প্রেসিডেন্টও ইউজ করতে পারে, গভর্নরও পারে, কিন্তু বেসিক্যালি এখানে প্রিভেল কে করে? গভর্নর করে। গভর্নর কি হচ্ছে জাস্ট এই যেমন চিফ মিনিস্টারকে অ্যাপয়েন্ট করলো কিন্তু হটিয়ে দিল, কিংবা যখন তোমাদের এই এমার্জেন্সি লাগছে তখন আমাদের প্রেসিডেন্টকে কিছু ইনফর্ম করা কিংবা তার রিকমেন্ডেশন নেওয়া, যত কিছু এগুলোকে ডিসক্রিশনারি পাওয়ার বলা হয়। এগুলো ডিটেলস পড়া হবে পরে। তো এটা কি হচ্ছে তোমাদের গভর্নরই কারেক্ট আনসার এখানে হয়ে যাবে। তারপর নেক্সট হচ্ছে প্রেসিডেন্ট ক্যান রিজাইন, কার কাছে রেজিগনেশন দিতে পারে? ভাইস প্রেসিডেন্টের কাছে। তারপরে নেম দ্য ইউনিভার্সিটি উইচ ওয়াজ হ্যাজ লঞ্চ এশিয়ার ফার্স্ট এভার ডিস্টেন্স এডুকেশন, সবাই জানো এটা হচ্ছে ইগনো লঞ্চ করেছিল, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। সেটা হচ্ছে তোমাদের নভেম্বর 2001-এ এটা লঞ্চ করা হয়েছিল। এবার কি হচ্ছে এটা ইলেকট্রনিক হিসাবে, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে 66, 67, 68, 69, উইচ অফ দ্য ফলোয়িং উইল নট লিবারেট অক্সিজেন অন স্ট্রং হিটিং, হিট করার পর কে লিবারেট করবে না অক্সিজেন? এরা সবাই করে, যেহেতু তোমাদের ম্যাগনেসিয়াম অক্সাইডের তোমাদের মেল্টিং পয়েন্টটা প্রচুর, সেটা করে না। তো কারেক্ট নেক্সট আনসার দ্য ওয়ার্ড সাফারি, সাফারি মানে সাফার, সাফার মানে সবাই জানো কি হচ্ছে তোমাদের জার্নি। তারপর এটা কারেক্ট আনসার হয়ে গেলো কালোল। যেহেতু যেগুলো ক্রস করে রেখেছি এত তোমাদের কি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তোমাদেরকে পড়তে হবে না। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলাদাভাবে তোমাদের টপিক দেওয়া হবে, আলাদাভাবে তোমাদের আমি বানাচ্ছি, সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিব গ্রুপেই। তারপর নেক্সট হচ্ছে কালোল 1923 ইজ এটা কি হচ্ছে তোমাদের মান্থলি ম্যাগাজিন, বেঙ্গলি রাইটার্সদের এটা ফার্স্ট রিভলিউশন তুমি এক রকমের বলতেই পারো। কালোলও একটা রিভলিউশনের নামও, ঠিক আছে। এটা নেক্সট হচ্ছে বাল্টিক কাপ চেসের সঙ্গে যুক্ত। তারপরে রাগ ভৈরন কখন গান করা হয়? সেটা মর্নিংয়ের টাইমে, সকালের সময়। তারপরে এটা কারেন্ট অ্যাফেয়ার্স তখনকার। উস্তাদ জাকির হোসেন ইজ দ্যান এক্সপোনেন্ট কিসের জন্য? সবাই জানো কি হয়েছে, সেটা হচ্ছে তবলা। when a piece of copper wire is immersed in an aqueous solution, মানে কপার ওয়্যারকে একটা aqueous সলিউশনে মিলানো হলো অফ সিলভার নাইট্রেট, ঠিক আছে, দ্য কালার অফ দ্য সলিউশন বিকামস ব্লু, মানে সলিউশনের রংটা যেটা সাদা ছিল ওটা ব্লু হয়ে যায়। কিসের কারণে? কপার কি হয়ে যায় তোমাদের অক্সিডাইজ হয়ে যায়। তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। এগুলো কেমন করে পড়বা, কেমন করে হবে, সেটা কি হচ্ছে তোমাদের কেমিস্ট্রি ক্লাস 9-এর এনসিইআরটির ফার্স্ট চ্যাপ্টারে ভালো করে এগুলো সব কিছু এক্সপ্লেন দেওয়া হয়েছে। তারপরে নেক্সট হচ্ছে উইচ কান্ট্রি ইজ কল্ড দ্য ল্যান্ড অফ হোয়াইট এলিফেন্ট, সবাই জানো সেটা হচ্ছে তোমাদের থাইল্যান্ড। তারপরে এ পারসন হু ইজ নট এ মেম্বার অফ আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, কি হচ্ছে কোনো পার্লামেন্টের কোনো হাউস, মানে লোকসভা এন্ড রাজ্যসভা দুটোর ভিতরে কোনো হাউসেরই মেম্বার না, তো ক্যান বি অ্যাপয়েন্টেড আ মেম্বার অফ এ কাউন্সিল অফ মিনিস্টার ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ 6 months, তাকে আমরা কি হচ্ছে কোনো কাউন্সিলের মিনিস্টার কত পিরিয়ডের জন্য? 6 মাসের জন্য তাকে অ্যাপয়েন্ট করতে পারে। 6 মাসের ভিতরে তাকে আগে রিঅ্যাপয়েন্ট করে, মানে ইলেকশন জিতে আসতে হবে। যদি না জিতে আসতে পারে তাহলে কি হবে, তাকে বের করে দেওয়া হবে, ঠিক আছে। এটা কি হচ্ছে আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি হিসাবে এবার যখন প্রায় সিএম হলো তখন তোমাদের হয়েছিল নন্দীগ্রামে যখন হেরে গিয়েছিলেন, তাও চিফ মিনিস্টার ছিলেন। তারপরে কি হলো, মেয়াদ দেওয়া হয়েছিল, তার ভিতরে উনি জিতে গেছিলেন, তাই তো। এটা তোমরা প্রায় সবাই জানো। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড কোথায় আছে? সুইজারল্যান্ডে আছে। তারপর নেক্সট, উইচ অফ দ্য ফলোইং ফিনোমেনা কেন বি এক্সপ্লেন বাই ওয়েভ নেচার অফ লাইট? ওয়েভ নেচার অফ লাইট থেকে আমরা কোনটা এক্সপ্লেন করতে পারি না? সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে পার্টিকেল নেচারটা আমরা বলতে পারি। হিউগেন বলেছিল ওয়েভ নেচার, তার লাইট ইজ আ ওয়েভ। তারপরে কি হচ্ছে তোমাদের আইনস্টিন বললো এটা হচ্ছে পার্টিকেল। তারপরে আরেকজনকে বললো এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ না লংজিটিউডাল ওয়েভ। তার একজন বলছে ডিউয়াল নেচার আছে পার্টিকেলের। লাইট কি কি যে আছে অনেকজনই কনফিউজ থাকে, তো এটা যখন তোমাদের লাইট টপিকটা পড়ানো হবে তখন ভালো করে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে নেক্সট, দ্য প্রপার্টি অফ ডায়মন্ড দ্যাট মেক্স ইট ভ্যালুয়েবল, কেন ভ্যালুয়েবল? সবচেয়ে বেশি তোমাদের চমকায়, তার জন্য এটা সবচেয়ে বেশি ভ্যালুয়েবল, তাই তো। চমকানো মানে কি হচ্ছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচেয়ে বেশি হাই এটার, রেজিস্ট্যান্সও ভালো, তারপরে অনেক হার্ড এই জিনিসটা, মেল্টিং পয়েন্টও প্রচুর, সব কিছুই এটার একটা প্রপার্টি। কিন্তু সবচেয়ে বেশি কেন ফেমাস? কারণ সবচেয়ে বেশি তোমার এটা চমকায়। তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে ফাস্টেস্ট ল্যান্ড অ্যানিমাল, সেটা হচ্ছে চিতা। আর ভেলোসিটি অফ সাউন্ড অ্যাট এনটিপি, এনটিপি মানে উপরেই পড়লে তোমাদের নর্মাল টেম্পারেচার, সেটাতে টেম্পারেচার আমরা 20 ডিগ্রি সেলসিয়াস নিই, প্রেসারকে আমরা 1 অ্যাটম নিই। তো সবচেয়ে গ্রেটেস্ট ভেলোসিটি সবচেয়ে ফাস্ট কার হয়? হাইড্রোজেনের হয়। তারপরে নেক্সট হচ্ছে এগুলো ম্যাথ 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 ম্যাথ
ফ্রান্স কাফকা ইনি হচ্ছেন কি চেজ রিপাবলিকের নভেলিস্ট, তখন রিপাবলিক হয়েছিল না, এখন যেহেতু রিপাবলিক। তারপর নেক্সট হচ্ছে বয়কট অ্যান্ড স্বদেশি মুভমেন্ট ফলোড দ্য ইভেন্ট অফ, স্বদেশি মুভমেন্ট কখন হলো কিংবা বয়কট মুভমেন্টগুলো কখন স্টার্ট হলো, যখন পার্টিশন অফ বেঙ্গল স্টার্ট হয়েছিল 1905 হবে এটা, ঠিক আছে, এটা টাইপিং এরার হয়েছে কিংবা ভুল লিখতে হয়েছে, 1905 হবে পার্টিশন অফ বেঙ্গল যখন হয়েছিল। তারপরে নেক্সট হচ্ছে দ্য নেম অফ কান্নাম মাহেশ্বরী, এটা হচ্ছে তোমাদের ওয়েট লিফটিং এর সঙ্গে যুক্ত, তখন অনেক ফেমাস ছিল, এখনো ফেমাস আছে। তারপরে নেক্সট, অন উইচ নোবেলস স্টোরি ডিড মৃণাল সেন বেজ হিজ 1969 হিন্দি মুভি, সেটা হচ্ছে ভুবন সোম, সেটা হচ্ছে তোমাদের বলাইচন্দ্র মুখোপাধ্যায় একটা তোমাদের নভেল লিখেছিল, ওটার উপরে এটা বেজ। তারপরে নেক্সট হচ্ছে which of the following constitution amendment bill seems to make education a fundamental right, এডুকেশন একটা ফান্ডামেন্টাল রাইট, সেটা এটা হচ্ছে এজ গ্রুপ 6 থেকে 14, সেটা হচ্ছে রাইট টু এডুকেশন তুমি বলতে পারো, সেটা হচ্ছে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন হয়েছিল তখনকার, যেহেতু এখানে অপশনে দেওয়া নাই তো কারেক্ট আনসার কি হয়ে যাবে অপশন, আলাদাভাবে তো নাই, তো সেটা হচ্ছে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হবে, ঠিক আছে। তারপর নেক্সট, উইচ অর্গান অফ দ্য হিউম্যান বডি পিউরিফাইজ ব্লাড, দেখো ব্লাড তোমাদের 3 রকমের পিউরিফাই হয়, ব্লাডে কি হচ্ছে জল আছে, ঠিক আছে, ওই জলটাকে কে পিউরিফাই করে, কিডনি পিউরিফাই করে। তারপর ব্লাডে তোমাদের যে খাবারগুলো আছে সেটা হচ্ছে তোমাদের ফ্যাট বলতে পারো, তো সেটাকে কি পিউরিফাই করে, লিভার পিউরিফাই করে। আর ব্লাডের ভিতরে তোমাদের কি আছে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আছে, অক্সিজেনটা তোমাদের পিওর হচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইড রিচ সেটা হচ্ছে ইমপিওর হচ্ছে। তো কার্বন ডাইঅক্সাইড কে কে পিউরিফাই করছে, লাংস পিউরিফাই করছে। এবার তোমরা বলো তাহলে স্যার তিনটেই তো আনসার হচ্ছে, বেসিক্যালি কি হচ্ছে কিডনি অ্যান্ড তোমাদের লিভার যদি পিউরিফাই করে সেটা তাদের প্রসেস হচ্ছে, কিন্তু বেসিক্যালি মেন আসল পিউরিফিকেশনটা লাংস করছে, কারণ কি হচ্ছে লাংসের সঙ্গে তোমাদের পুরো বডিটা কানেক্টেড আছে ফুসফুসের সঙ্গে, ঠিক আছে। যেমন এই সার্কুলেশন চ্যাপ্টারটা আমরা পড়ি না তোমাদেরকে, যারা অফলাইন ব্যাচ কিংবা যারা অনলাইন ব্যাচ তোমাদেরকে ভালো করে পড়িয়েছিলাম, কি হচ্ছে লাংয়ে কি হচ্ছে, তো ফার্স্ট তোমাদের অক্সিজেন রিচ ব্লাড গেল, দিয়ে তারপরে পুরো বডি থেকে গ্লুকোজের সঙ্গে রিয়াকশন করে আবার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড আসলো লাংসে, তো লাংস কি করছে তোমাদের কার্বন ডাইঅক্সাইডকে পিউরিফাই করছে অ্যান্ড অক্সিজেনকে নিচ্ছে, ঠিক আছে। তো কারেক্ট আনসার এখানে লাংস হয়ে যাবে, কখনো কিডনি কিংবা লিভার ভুল করেও পড়বে না। তারপর নেক্সট লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে তোমাদের টু আইডেন্টিক্যাল বডিজ আন্ডারগো পারফেক্ট ইলাস্টিক কোলিশন কখন হয়, যখন দ্য ভেলোসিটি অফ দ্য বডিজ বিকাম ইকুয়াল, মানে এখানে একটা বডি আছে, এখানে একটা বডি আছে, এ যতই ফাস্ট আসুক, এ যতই তোমাদের ফাস্ট স্লো আসুক, কি হচ্ছে যখন তোমাদের ভেলোসিটি একদম ইকুয়াল হয়েছে তখন তো কলিশন হচ্ছে, তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। এগুলো তোমাদের যখন ফিজিক্স পড়িয়ে দেওয়া হবে তখন তোমাদেরকে ভালো করে এক্সপ্লেন করে বোঝানো হবে, ঠিক আছে। তো কারেক্ট আনসার এখানে অপশন সি হয়ে যাবে। এই পিডিএফটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আজকে তাড়াতাড়ি ছাড়ছি যেহেতু 31শে ডিসেম্বর, বুঝতেই পারছো সবার ফিস্ট আছে। তো হ্যাপি নিউ ইয়ার এভরি ওয়ান, 2024 তোমাদের সবাই ভালো করে হোক। আর যদি আমার এফেক্ট ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের গ্রুপটা জয়েন করে নিও, আর ডিসক্রিপশন বক্সে পিডিএফটা পেয়ে যাবে। দ্যাটস অল ফ্রেন্ডস, থ্যাংক ইউ।